কুয়েট আজকে যে ঘটনার সাক্ষী হলো, সারা বাংলাদেশ দেখেছে। বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মোড় নিতে যাচ্ছে। কারণ কি? ছাত্রদলের সদস্য ফর্ম সংগ্রহ করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, এবং আপনারা দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা আহত হয়েছে, কেউ কেউ হাতে যা নিয়ে দৌড়ানি দিয়েছে। অবশ্য আপনারা যা দেখতে পাচ্ছেন পিছনে, খুবই ভয়াবহ রকম অবস্থা। একটা ইউনিভার্সিটিতে এই ধরনের পরিস্থিতি, তার পাশে কিন্তু খুলনা ইউনিভার্সিটি। খুলনা ইউনিভার্সিটিতে কোনো ধরনের ছাত্র রাজনীতি নাই, যদিও শিক্ষক রাজনীতি আছে। লাল লাল দল, সবুজ দল, সাদা দল, আর কত দল আছে শিক্ষকদের মাঝে। কিন্তু কুয়েটে আজকে যে ঘটনাটা ঘটেছে, 5ই আগস্টের আগে এখানে কিন্তু রাজনীতি ছিল। বিশেষ করে সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ কিন্তু খুবই সক্রিয় ছিল। কিন্তু 5ই আগস্টের পর এই যে ক্যাম্পাসে ছাত্রদল সদস্য ফর্ম সংগ্রহ, অর্থাৎ সদস্য সংগ্রহের সময় সাধারণ শিক্ষার্থীরা রাজনীতি চায় না, তারা স্লোগান দেয়। এবং তারপর এই ঘটনা, ধাওয়া পাল্টা ধাওয়া, যা পিছনে দেখতে পাচ্ছেন। একটা ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যেখানে রাজনীতি আছে, গত 15 বছর ছাত্রলীগ ভার্সেস সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু বর্তমানে এসে যেটা দেখা গেল ছাত্রদল ভার্সেস সাধারণ শিক্ষার্থীরা। আপনি কি মনে করছেন? কুয়েটে বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে রাজনীতি মুক্ত ক্যাম্পাস। কেন ক্যাম্পাসে রাজনীতি চাচ্ছে না? আপনারা বুঝতেই পারছেন। এই ধরনের ঘটনা এড়াতে এবং কোনো ধরনের সেশন জট যাতে না হয়, একটা নির্দিষ্ট সময়ে ভর্তি হয়ে একটা নির্দিষ্ট সময়ে পাশ করে যাতে তারা চলে যেতে পারে, কোনো ধরনের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যাতে সামনে না আসে, কোনো শিক্ষার্থী যাতে আহত নিহত না হয়, এগুলোই মূল উদ্দেশ্য। তো আপনারা কিভাবে দেখছেন? আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে।